দিদার রূপ নিয়ে কেউ একজন দাদুকে ডাক দেয় ওগো, যে শুনতে পাচ্ছো? এদিকে আসো, আমি এখানে এদিকে দাঁড়িয়ে আছি, এসো। আমি যেতে পারছি না, তুমি একটু আসো। তুমি আর কোথায় দাদু গেলে? যথারীতিভাবে খাবার নিয়ে আসে, খাবার নিয়ে এসছে, আমাকে ডাকটা কাটছে কোদাল দিয়ে। দাদু দূরের থেকে দেয়, অনেকটা দূরের থেকে। মনে হচ্ছে যে মাঠের যে জলগুলো উনি চেষ্টা করছে ওই ভেড়ির মধ্যে ঢোকানোর। নিশি গপ্পের আসর, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। নমস্কার, নিশিগপ্পের আসরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা ঘটনা শেয়ার করব। বিগত দিনের মতো আজকেও একটা সুন্দর ঘটনা আমি শেয়ার করব। ঘটনাটা হচ্ছে নিশির ডাক। মানে ওই যে রাত্রেবেলা ঘুমালে যে টাইপের ডাক শুনতে পাওয়া যেত, এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম আমার দাদুর কাছ থেকে। যখন আমি ছোট ছিলাম, আমার দাদু বেঁচে ছিলেন, তখন এই ঘটনাটা আমাকে শেয়ার করেছিলেন। আগেও আমার বিভিন্ন ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমাদের প্রথম দিকে বাড়ি ছিল উড়িষ্যায়। সেখানে আমার জন্ম, আমার বাবার জন্ম। এবং আমি যখন ক্লাস 2-3-তে 3-4-এ পড়ি, তখন আমি এই কলকাতাতে চলে আসি। তো এই ঘটনাটা আমার দাদু আমাকে বলেছিল, আমি যখন 4-এ পড়ি তখন আমাকে শেয়ার করেছিল। দাদু যখন মারা গেছে, তো ঘটনাটা হচ্ছে দাদুদের উড়িষ্যাতে ভেড়ি ছিল। ভেড়ি মানে ওই বড় বড় টাইপের পুকুর, যেখানে হচ্ছে মাছ চাষ হতো। বাগদা চিংড়ি, তারপরে ভেটকি মাছ, অনেক রকম মাছ চাষ হতো। চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি, সব মানে পুকুর টাইপের বড় আকারে সেখানে চাষ হতো। আর ওটা পাহারা দেওয়ার জন্য রাত্রে ওখানে থাকতে হতো। তো ওই বিচুলি যেগুলো খড় টাইপের হয়, এরকম ছোটো ছোটো মাচা টাইপের তৈরি করে ওখানে একটা লোক রাত্রে পাহারা দিতে হতো, নাহলে কী হয়, রাত্রেবেলার সময় মাছ চুরি হয়ে যায়। তো দাদু ওই প্রতিদিন ওখানে পাহারা দিত সন্ধ্যার থেকে। আর কারণ যদি চুরি হওয়ার ভয়টা সন্ধ্যার দিকে বেশি হয়, গভীর রাতে আর কটা লোক আসে, সন্ধ্যার দিকটা একটু চুরি হয়ে যায়। তা ওই তখন তো ওই কারেন্ট নেই, ইলেকট্রিক তখন আসেনি, হেরিকেন জেলে তখন থাকতো। তো একটা হেরিকেন ওই যেখানে ঘুমাতো বা থাকতো ওখানে ঝোলানো থাকতো। আর আমার দিদা প্রতিদিন বাড়ির থেকে খাবার তৈরি করে নিয়ে খাবার দিতে যেতেন দাদুকে। আর আমার দাদু খুব সাহসী ছিল, মানে ভূত বলে কোনো কিছু বিশ্বাস করতেন না। রাত্রে অনেক রাতে বিভিন্ন জায়গায় চলে যাবে, কোনো ব্যাপার না। ভূত মানে কোনো কিছুই না ওনার কাছে। মানে উনি মারপিট করবে এরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকতো ভূতের সঙ্গে। আমার মা বলে নাকি আমার দাদু ভূতের সাথে মারপিট করতো, ঘুমিয়ে ঘুমিয়ে, মানে ঘুমের মধ্যে হাত পা ছুটতো, বলতো আমি মারপিট করছি ভূতের সাথে। তো একদিন ওই সন্ধ্যেবেলার থেকে দাদু ওখানে রয়েছে, আর দিদাকে বলা হয়েছে যে একটা টাইমে খাবার নিয়ে যাবে। তো ওই অনেকে হয়তো জানবে, বিছানা বোনার জন্য এক ধরনের পাট হতো, ওটাকে পাট বলে না কি বলে আমি জানি না, পাটি বলে। বিছানা যেগুলো আগেরকার দিনে মানুষরা বিছানায় পেতে ঘুমাতো, ওই লম্বা লম্বা গাছ হয়, পাটি গাছ না কি একটা বলে, আমি নামটা ঠিক আমার মনে নেই, উড়িষ্যার থেকে বহু বছর আগে চলে এসেছি। তো ওই লম্বা লম্বা গাছ হতো, দুই সাইডে মাঠে চাষ করতো ওগুলো, যে ওটা কেটে ওটা শুকিয়ে আবার ওই বিছানা বোনা হতো। অনেক পুরনো লোক হয়তো জানবে, এখনকার শহরের লোক জানবে না। তো ওই পাটি এরকম মাঝখান দিয়ে মাঠের বড় রাস্তা, দুই সাইডে ওই বড় বড় গাছ থাকতো। এটা একটা শুকনোর সময়ের ঘটনা, বর্ষার পরপরই। বর্ষা শেষ হয়েছে, মাঠ এখন অল্প অল্প জল, আবার শুকনো টাইপের হয়েছে, এরম টাইমের ঘটনা। তো দিদা ওই খাবার নিয়ে আর হেরিকেন নিয়ে দাদুকে খাবার দিতে আসছে। এবার ঠিক তখন কটা বাজে, 7:30-8টা বাজবে। আমার দাদু ওপরে মাচানে রয়েছে। আমার দিদার রূপ নিয়ে কেউ একজন দাদুকে ডাক দেয় যে এদিকে আসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যেতে পারছি না, তুমি একটু আসো। আর দাদু যথারীতিভাবে খাবার নিয়ে আসে, খাবার নিয়ে এসছে, আমাকে ডাকছে। দাদু বলে ঠিক আছে আমি যাচ্ছি। আর তখন দাদু হালকা হালকা ঘুমিয়ে, মানে ঘুম মতো এসে গেছে। মানে 6টা 6:30 বসে বসে থাকতে থাকতে একটু শুয়েছিল কাত হয়ে, একটু ঘুম মতো এসেছে। আর সারাদিন মাঠে কাজ টাজ করে আবার সন্ধ্যেবেলা ওখানে করা, পাহারা দেওয়া। এবার দিদা যখন যাবে খাবার নিয়ে, দুজনে খাবার টাবার খেয়ে ওখানেই সারা রাত দিদা আর দাদু থাকবে, আবার ভোরে বাড়ি চলে আসবে। দাদু হঠাৎ করে ঘুম থেকে উঠেই যাচ্ছে বলে নেমেই, ওখান থেকে নেমে ওই যে লম্বা লম্বা গাছগুলো ওর মধ্যে দিয়ে চলে যাচ্ছে, মানে একটা ডাকে ওরকম উঠেই চলে যাচ্ছে। এবার কিছুটা যাওয়ার পরে দাদুর হঠাৎ করে কী হলো, রাস্তার থেকে নেমে আমি কেন এই মাঠের মধ্যে হাঁটছি। উনি
তখন ওই জায়গায় দাঁড়িয়ে বলে কি চিন্তা করে যে কি হলো, আমাকে ডাকলো কে, আমি কি ঘুমের ঘরে ভুল শুনে চলে আসলাম। উনি আবার আলে উঠেছে, মানে ওখান থেকে হেঁটে ওই যেগুলো ভেড়ির যে বড় বড় আল, জমির আল, সেটাই উড়িষ্যা আল বলে, চওড়া চওড়া হয়, ওখান থেকে মাঠে যাওয়া যায়, আবার পুকুরগুলো এক সাইডে ভেড়িগুলো থাকে। উনি উঠেছে, উঠার পরে উনি যখন তাকিয়েছে দেখছে ওই ডান দিকে লাইন করে দিদার মতো কেউ একজন শাড়ি পরে একটা ছায়ামূর্তি ওখানে দাঁড়িয়ে আছে। আবার ডাক দিচ্ছে, কী হলো এদিকে আসো। মানে দিদার তখন বয়স কত হবে, আমার মামা আর মা 10-12 বছর 15 বছর করে বয়স, সেই সময়ের ঘটনা। তা আমার দাদু কিছুক্ষণ দাঁড়িয়ে যায়, বলছে তোমার হাতে হেরিকান নিয়ে আসোনি। ওই দিক থেকে উত্তর আসে না, মানে না পরিষ্কার আসে না, না, এরকম একটা হালকা আওয়াজে না আসে। এইবার দাদু যখন আবার ওই দিকে যাচ্ছে, ওই দিকটাতে ওই ভেড়ি আছে, বড় বড় ভেড়ি। এবার কিছু যাওয়ার পরে ওই দিক থেকে দিদা ডাকতে ডাকতে আসে, যেরকম খাবার নিয়ে আসে এরকম ডাকতে ডাকতে আসছে। দাদু হট করে দাঁড়িয়ে যায়, এদিকে আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল আর ওদিক থেকে কে ডাকতে ডাকতে আসে। দাদু তখন কি করে, সঙ্গে সঙ্গে মানে বুঝে যায় কিছু একটা আর ওখান থেকে এরকম ঘোরে, আর ওই দিক থেকে বিভিন্ন রকম মানে হাওয়ার মতো করে একটা ক্ষীণ কণ্ঠে আওয়াজ, দিদার মতো আওয়াজ করে ডাকে, এদিকে আসো এদিকে আসো, এদিকে যেও না এদিকে যেও না, মানে ডান দিক থেকে ডাকছে। আর দাদু তাড়াতাড়ি আবার যেখানে শুয়েছিল ওই দিকে ফেরত আসছে। এবার এসছে, এসে দিদা যেদিক থেকে আসছে হ্যারিকেন নিয়ে, এবার আলোটা বোঝা যাচ্ছে আর আগুন হাতে রয়েছে, মানে অন্য কেউ হবে না দিদা। দাদু তখন বুঝতে পেরেছে যে এখানে ওই রকম কিছু আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল, মানে ওই দিন ফেলে মেরে দেবে বা জলের মধ্যে ফেলে দেবে বা এরকম কিছু চেপে চেপে ধরবে, এরকম কোনো ব্যাপার ছিল। এবার তখন দিদার দিকে যাই, গিয়ে এরকম বলে যে আমি এরকম একটু ঘুম মতো এসে গেছিলো সন্ধ্যাবেলা, আর এরকম তোমার মতো ডেকে আমার দিকে নিয়ে যাচ্ছিল। তো দিদা বলে সে কী কথা, তাহলে আজকে রাত্রে এখানে থাকার দরকার নেই, বাড়ি চলো, মাছ যা আছে থাক। দাদু, না এখানে থাকবো, কী হবে, কিছু হবে না, এরকম বলে বিছানায় ওখানে করে ওই দিন রাতে থাকে, দুজনে খাওয়া দাওয়া করে, খাওয়ার পরে থাকে। এবার যখন মাঝরাত হয়েছে তখন হঠাৎ করে ঘুমের মধ্যে দাদু নাকি হাত পা ছোড়াছুড়ি শুরু করেছে, বলছে ছাড় আমাকে ছাড় বলে এরকম করে হাত পা ছোড়াছুড়ি করছে। পাশে দিদা থাকে, ঘুমায়। দিদা উঠে ডাকাডাকি করছে, কী হলো তোমার, কী হয়েছে, এরকম করছে কেন। তো দাদু ততক্ষণে ওরকম হাত ছুটছে, মনে হচ্ছে যে ঘুমের মধ্যে কারোর সাথে একটা মারপিট করছে। তারপরে জোরে চড় তর দিয়ে দিদারটা চড় মারে জোরে, তখন দাদুর ঘুমটা ভাঙে। বলে তুমি কি করছো, কার সাথে মারপিট করছো। বলে মারপিট আমি এরকম স্বপ্নের মধ্যে দেখলাম যে 2-3 জন ছায়ামূর্তি এসে আমাকে চেপে ধরেছে আর আমাকে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছে টেনে, আমি তাদের থেকে ছাড়ানোর জন্য এরকম করছি। তো এটা সত্যি একটা ভয়ানক ঘটনা হয় সেই দিন রাতে। আর কোনো আবার ঘুমায়, তারপরে ঠিকঠাক হয়, ঘুমটা ঠিকঠাক হয়েছে। তারপরে বলে রাখি প্রথমে, দাদু এই যে এটা ভেড়িটা নিজের লিজ নিয়েছিল। লিজ মানে হচ্ছে 2 বছর 3 বছর যা চাষ হবে উনি বিক্রি করবে, তারপরে আবার অন্য লোক নেবে, মানে 2-3 বছরের জন্য ওটা লিজ নিয়েছিল। ওই ঘটনা ঘটার পরে পরের দিন আবার সেমভাবে দাদু থাকে, সেমভাবে ওরকম দিদার যে আসার টাইম তার আগে ওরকম নানা রকম আওয়াজ, ওই ধারে ওই ভেড়ির মধ্যে বড় বড় পাথর মানে ফেলা, এরকম নানা রকম উৎপাত শুরু হয় মাছের ওই ভেড়ির মধ্যে। দাদু ওখানে আর একা থাকাটা, মানে দাদুর যেহেতু ভয় নেই, দাদুর ভয় লাগে না, তবুও দাদুর মানে ওটা অস্বস্তি হচ্ছে যে প্রতিদিন নানা রকম কাজ হচ্ছে ওখানে। এবার দাদু ভাবে যে এরকম কেন হচ্ছে। তখন দিদা আসলে বলে, তখন বলে যে তুমি একা আর থেকো না, আমি আসলে তারপর তুমি আসবে, একসঙ্গে দুজনে আসবো, একার আসার দরকার নেই। একদিন দাদু তো প্রথমে জেদি লোক, শোনে না। দাদু আবার একদিন এরকম এসছে, এসে দেখে একজন মানে মাঠের জলটা, যখন বর্ষার সময় মাঠের জল হয় ওই আলটা কেটে ভেড়ির মধ্যে জল ঢুকিয়ে নেয়, তখন তো আর স্যালো ট্যালো ছিল না, কেউ একজন আলটা কাটছে কোদাল দিয়ে। দাদু দূরের থেকে অনেকটা দূরের থেকে, মনে হচ্ছে যে মাঠের যে জলগুলো উনি চেষ্টা করছে ওই ভেড়ির মধ্যে ঢোকানোর, মানে দাদুর উপকারই করছে, ভেড়িতে জল ঢোকাচ্ছে। এবার দাদু ওখানে দেখে দাঁড়িয়ে, আমার ভেড়িতে কে জল ঢোকাবে। এবার দাদু ওখান থেকে ডাক দেয়, কে ওখানে, কে, এরকম করতে করতে দাদু কিছুটা এগিয়ে এসে দেখে যে ওই যেখানে মানে কাটা এতটা করে কোদালের মানে কাটা জলটা যাচ্ছে, ওখানে কোনো মানুষ নেই।
কিন্তু কিছুক্ষণ আগে দাদু দূর থেকে দেখেছে ওখানে কেউ একটা ছায়ামূর্তি কোদাল দিয়ে কেটে জল ভেড়িতে ঢোকাচ্ছে। তখন দাদুর খুব হয় যে এরকম এত ঘটনা ঘটছে, আমি জায়গাটা যেখানে যার পুকুর লিজ নিয়েছি তার কাছে যাই। তখন উনি গেল একজনের কাছে, যার কাছ থেকে নিয়েছিল 2 বছরের জন্য। উনি বলছে, অনেক প্রথম দিকে বলতে চাইনি, তারপরে বললো এরকম ঘটনা ঘটছে ওখানে, ওখানে কি কোনো খারাপ ঘটনা কিছু আছে নাকি এরকম হচ্ছে। তখন উনি প্রথম দিকে বলতে চাইনি, পরে বলল যে ওই যে ভেড়িটার মালিক যে ছিল, সে তার একমাত্র ওই পেশা ছিল মানে ভেড়িটার উপরে মাছ টাছ বিক্রি করে ওনার জীবিকা নির্বাহ হতো। ওনার স্বামী স্ত্রীর কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওই প্রথমে ওর স্বামীটা মারা যায়, তারপরে কিছুদিন পরে ওই মহিলাটা মারা যায়, মানে বয়স হয়েই মারা যায়। তো সেখান থেকে ওই ভেড়িতে মাঝে মধ্যে ওই স্বামী স্ত্রী দেখা যায় যে খাবার নিয়ে আসার মতো করে, ওই বুড়োটা হয়তো যে বয়স্ক ব্যক্তি ছিল সে থাকতো, ওনার বউ খাবার নিয়ে আসতো, আবার কখনো উনি ওই মাঠেতে জল কেটে ভেড়িতে ঢোকাতেন, আর ওই ভেড়িটার খুব যত্ন নিত। তো দাদু যেহেতু ভেড়িটা নিয়েছে, ওনার অত পছন্দ হচ্ছে না ওনার ভেড়ি, উনি যত্ন করতো। তো তার জন্য দাদুকে ওরকম মানে ভয় দেখিয়ে যাতে ভেড়িটা না আসে এরকম ঘটনা করে। এই একটা ছোটো ঘটনা। আরেকটা আমার দাদু ঘটনা শেয়ার করেছিল। আমার মামা ইঞ্জিন ভ্যান কিনেছিল, তখন নতুন নতুন ইঞ্জিন ভ্যান উঠেছে মার্কেটে। তখন কলকাতার থেকে ইঞ্জিন ভ্যান কিনে চালিয়ে নিয়ে গেছিলো। তখন ওই গ্রামে বা ওই আমাদের যে ওখানে উড়িষ্যার মামার বাড়ি পারাদ্বীপের ওখানে ইঞ্জিন ভ্যান নামক কোনো গাড়িই ছিল না। তখন আমার মামা প্রথম ওই কিনে নিয়ে গেছিলো ইঞ্জিন ভ্যান আমাদের এই কলকাতার থেকেই। তো নিয়ে যাওয়ার পরে আমার মামা ওই পাড়ার লোকের রাত্রে কোনো যদি অসুবিধা হয় কারো, ফোন করতো, ইঞ্জিন ভ্যানে করে নিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত, কখনো মালপত্র বওয়ার জন্য ওটা নিয়ে যেত। তার একটা রাস্তা ছিল ওখানে, ওখানে ওটা হচ্ছে বলতো মানে মরাঘাই, মানে ওখানে মানুষদের পোড়াতো। তো ওই রাস্তার পাশে ওই জায়গাটা অনেকটা উঁচু ঢিবি আছে। পরবর্তীকালে ওই জায়গায় আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা কোনো দিন বলবো, সেটা আমি বড় হওয়ার পরে ঘটেছে। কিন্তু আমার মামা ওই রাস্তা দিয়ে ফেরার সময় ফিরতে পারতেন না, খুব ভয় লাগতো, আর ওখানে প্রচুর গাড়ি বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তা আমার দাদুকে বলতো যে আমি আসবো যখন এরম টাইমে ফিরবো, তুমি ওই জায়গাটাতে দাঁড়াবা। আর আমার মামার বয়স তখন 25-26 বছর, কিন্তু মানে যেরকম হয় বাবা মার মানে ছোট ছেলে। তা দাদু গিয়ে ওখানে একটা বাড়ি ছিল রাশের দূরে, ওখানে দাঁড়াতো। তারপরে কোনো লাইট টাইট দেখলে ডাক দিত যে মামার নাম সুপেন, তুই আসছিস, এরকম করে ডাক দিত। অনেক সময় আসতো না, অনেক পরের গাড়িতে বলতো হ্যাঁ, তো ওরমভাবে ফেরত নিয়ে আসতো। তো একদিন আমার দাদু যায়নি, তো মামা একা একা আসছে। এবার ওই ওখান থেকে যখন আসছে, মামার গাড়িটা আসছে, আর ওই যে পোড়াঘাই বললাম অনেকটা মরাঘাই, ওই অনেকটা উঁচু জায়গা, ওখানে মানুষ পোড়াতো, দেখে যে একটা মানুষ ছায়ামূর্তি ওই ওপরে দাঁড়িয়ে আছে। এবার মামার আগে থেকে মনের ভয় ছিল যে ওই জায়গাটা, এবার মামা ওখানে স্পিড বাড়ি যত স্পিডে আসছে, দেখছে ওই পারের মানুষ দৌড়ে দৌড়ে আসছে। আর মাঝখানে একটা ওই চাষের জন্য উড়িষ্যার দিকে ক্যানাল বলে, সরকারিভাবে কেটে রাখে, ওখান থেকে মানুষ জল নিয়ে চাষ করে। দেখছে ওদিকে ওই সাইড থেকে লোকটা দৌড়চ্ছে গাড়ির সঙ্গে সঙ্গে, এইদিকে মামার গাড়ি যাচ্ছে, মাঝখানে ওই ক্যানালটা প্রচুর জল থাকে, আর ওই সাইডের দিয়ে ঠিকভাবে দৌড়চ্ছে গাড়ির সঙ্গে সঙ্গে। তো মামা এই করতে বিশাল জোরে মানে কি বলবো ভয় পেয়ে আওয়াজ করতে করতে ডাকাডাকি বাবা বাবা বলে ডাকছে, মানে দাদু আছে কি না সেটা দেখার জন্য, চালিয়ে কোনো রকমে বাড়ি ফেরার পরে মামার তো ধুম জ্বর। তারপরে দাদু বলে এরকম কী হয়েছে, বললো যে এখানে এখানে আমার এর সাথে এরকম হয়েছে। তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়। তারপরে একদিন একটা মানে অসুস্থ লোকের ডাক আসে যে মামাকে নিয়ে ওই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো সেদিনকে ওই মহিলাকে নেওয়ার পরে ওরা বাড়ির দুটো লোকজন ছিল, ঠিক ওই যেখানটা পার হবে রাত তখন 2-2:30 বাজে, ওই রাস্তাতে যাওয়ার সময় ঠিক ওই জায়গাটাতে ওই মহিলাটা মারা গেল, মানে জোরে 2-3 বার শ্বাস নিয়ে ওখানে মানে মারা গেল। তো এইটাই ভয়ানক, সেরকম কোনো কিছু না, কিন্তু ওখানে মামা দেখেছিল, আর তারপর ওই জায়গাটাতেই ঠিক মারা গেল। তো এই দুটো ঘটনা আমি শুনেছিলাম যে ওই জায়গার খারাপ। আর তারপরে এখান থেকে 3 বছর আগে আমি ওই জায়গায় কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেটা পরে কোনো দিন বলবো। তো এই একটা ছোট আমার এক্সপিরিয়েন্স আমি শুনেছিলাম ওদের কাছ থেকে, তো শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।